দেশের অর্থনীতির বড় চালিকা শক্তি মালয়েশিয়ার শ্রমবাজার। মাথার ঘাম পায়ে ফেলে যারা দেশের রেমিটেন্সের চাকা সচল রাখছেন, তাদের একটি বড় অংশই এখন আনডকুমেন্টেড বা অবৈধ। দালাল চক্রের প্রতারণা, কোম্পানি বন্ধ হয়ে যাওয়া কিংবা নিয়োগকর্তার গাফিলতিতে বৈধতা হারিয়েছেন তারা। ফলে ইমিগ্রেশন পুলিশের সাঁড়াশি অভিযানের ভয়ে প্রতি মুহূর্তে তাড়া করে বেড়াচ্ছে গ্রেপ্তার ও দেশে ফেরার আতঙ্ক। এখানে যারা আনডকুমেন্টেড, অবৈধ যারা বসবাস করছে মালয়েশিয়াতে, সো ইদানিং খুব বেশি আকারে অপারেশন চলতেছে। সেক্ষেত্রে আমি প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করব যে এদেশের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে যখন তারা যৌথ ওয়ার্কিং অথবা যে মিটিংটা আলোচনা, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে, তার মধ্যে আমি প্রাধান্য দিতে বলবো যারা মালয়েশিয়াতে অবৈধ আছে তাদেরকে বৈধতা দেওয়ার জন্য। এমন অনিশ্চিত জীবনের মাঝেই প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন আশার আলো হয়ে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া সফর। আগামী 21 ও 22 জুন কুয়ালালামপুরে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দুদেশের সরকার প্রধান। ভারত বা চীনের মতো পরাশক্তির বদলে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফর হিসাবে মালয়েশিয়াকে বেছে নেওয়ায় এই স্ট্র্যাটেজিক সিদ্ধান্তকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন প্রবাসীরা। তারেক রহমান তার বিদেশ সফর হিসাবে প্রথম দেশ হিসাবে মালয়েশিয়াকে বেছে নিয়েছেন। আর মালয়েশিয়া হলো প্রবাসীদের স্বর্গরাজ্য। মালয়েশিয়াতে অলমোস্ট 2 মিলিয়ন বাংলাদেশি বসবাস করছেন এবং বাংলাদেশ এমন একটি দেশ যে দেশ আসলে রেমিটেন্সের উপর নির্ভর করা চলা একটি দেশ এবং রেমিটেন্সের অন্যতম প্রধান একটি উৎস বা সোর্স মালয়েশিয়াকে আমরা চিন্তা করি। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী 21 এবং 22 তারিখে মালয়েশিয়া সফর করবেন এবং আমরা জানি যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ান যে গভর্নমেন্ট বা মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে এবং এছাড়াও অফিসিয়াল বেশ কিছু বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন। তো এর মধ্যে অন্যতম প্রধান অনেক বিষয় নিয়ে হয়তো তারা কথা বলবেন, তবে আমার ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় তাদের মালয়েশিয়ান জনাব তারেক রহমানের প্রতি আমাদের বাংলাদেশিদের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে বাংলাদেশিদের বৈধতাকরণ বিষয়ে কথা বলার জন্য। কারণ বাংলাদেশি যদিও 2 মিলিয়ন বাংলাদেশি এখানে রয়েছে, অলমোস্ট হাফ বাংলাদেশি তারা এখন পর্যন্ত বৈধ না। এর আগে মালয়েশিয়া সরকারের বৈধকরণ কর্মসূচি বা আরটিকে 2.0 শেষ হওয়ায় নতুন করে আর কোনো বৈধ হওয়ার সুযোগ পাননি প্রবাসীরা। সংশ্লিষ্টরা মনে করছেন শীর্ষ পর্যায়ের এই সফর যদি কোনো নতুন নিয়মিতকরণের বা বৈধকরণের কর্মসূচির ঘোষণা আসে, তবে তা কেবল শ্রমিকদের আইনি সুরক্ষাই দেবে না, বরং কয়েক গুণ বাড়িয়ে দেবে দেশের রেমিটেন্স প্রবাহ। প্রবাসীরা শুধু শ্রমিক নন, তারা বাংলাদেশের অর্থনীতির নীরব যোদ্ধাও। তাই বছরের পর বছর বিদেশের মাটিতে শ্রম দেওয়া এই মানুষগুলোর চাওয়াও খুব সামান্য। অনুরোধ করা হচ্ছে, কারণ এদেশে যারা অবৈধ আছে তাদের অনেক কষ্ট হচ্ছে কাজকর্মে বা চলাফেরা সবকিছু নিয়ে। দুদেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং উচ্চ পর্যায়ের এই আলোচনার মাধ্যমেই দীর্ঘদিনের এই সংকটের একটি স্থায়ী ও মানবিক সমাধান বেরিয়ে আসবে বলে প্রত্যাশা করছেন মালয়েশিয়ার এসব প্রবাসীরা। এবং সর্বোপরি তারা আগে থেকে অনেক বেশি পরিমাণে রেমিটেন্স বাংলাদেশে পাঠাতে পারবে, যেটা বাংলাদেশ উন্নয়নে বাংলাদেশ আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখতেছি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটা দেশ, এটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য। নিউজ ডেস্ক, দৈনিক সকল সংবাদ।